আনন্দে আজকে এই পবরণা পূর্ণিমা উদযাপন করতেছি। আমাদের এই পবরণা পূর্ণিমায় বিশ্বের মানুষকে একটা মেসেজ দেওয়া হয়, সেটা হচ্ছে শান্তির বার্তা। যে ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা নীতি এবং সাম্যবাদ নীতি, এই পবরণা পূর্ণিমায় মানুষকে ক্ষমাশীল হওয়ার জন্যে এবং আন্তরিক উদার মানবিক হওয়ার জন্যে যে শিক্ষা দেওয়া হয়। আজকের এই শুভ পবরণা পূর্ণিমার দিনে যে বিশ্বে হানাহানি, বিশেষ করে প্যালেস্তাইনের গাজায় যে সংঘাত হচ্ছে, এই পবরণার যে শিক্ষা, মানুষকে নির্লুপ হওয়া, সহনশীল হওয়া, ক্ষমাশীল হওয়া এবং মৈত্রী পরায়ণ হওয়া, সেই গৌতম বুদ্ধের শিক্ষা যদি এই পবরণার মধ্যে দিয়ে আমরা চর্চা করতে পারি, তাহলে আমাদের বিশ্বে যুদ্ধ হওয়ার কথা নয়, সংঘাত হওয়ার কথা নয়, হানাহানি হওয়ার কথা নয়। আজকের এই শুভ পবরণা পূর্ণিমায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিতভাবে মহানন্দে এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে আজকে পবরণা বাজার, এখানে রামু ঐতিহাসিক রাংপুর তীর্থস্থানে, এখানে বৌদ্ধ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করেছেন এই পবরণা বাজার। এটি একটি ব্যতিক্রম এবং সৃজনশীল ধর্মীয় সম্প্রীতি এখন এটা শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে হানাহানি মারামারির মাঝে মানুষ সমাধান খুঁজে বেড়াচ্ছে। যেখানে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ধরনের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলোকে আমরা ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা পৌঁছানোর একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। যে কারণে আমরা বিভিন্ন উৎসবে, ঈদ, পূজা পার্বণে আমরা কি করে থাকি, বিভিন্ন সম্প্রদায় জাতের মানুষকে নিয়ে আমরা বিভিন্ন মেলার আয়োজন করে থাকি। সে মেলার নাম দিয়ে আমরা 1 টাকায় বাজার, 10 টাকায় পূজার বাজার, 1 টাকা ঈদের বাজার, এই ধরনের বিভিন্ন নামে আমরা মেলার আয়োজন করে থাকি। যেখানে যারা অভাবী, সুবিধা বঞ্চিত আমাদেরই প্রতিবেশী যারা আছে, যারা উৎসবে অংশগ্রহণ করতে পারে না অভাবের কারণে, তাদেরকে আমরা সুযোগ দিই। এই আজকের সুপার শপ থেকে প্রায় 500 পরিবারের প্রায় 2 সহস্রাধিক শিশু, বৃদ্ধ, মহিলা এখান থেকে কি তাদের পছন্দ মতো বাজার নিয়ে যেতে পারবেন। নতুন কাপড় থেকে শুরু করে বিভিন্ন সংসারের বিভিন্ন পণ্য সামগ্রী। এটা অবশ্যই আমাদের প্রবারণা পূর্ণিমা হোক, দুর্গাপুজো হোক, বিষয়টা সার্বজনীন একটা আনন্দের বিষয়। উৎসব মানেই আনন্দে। এখানে আসার পর দেখলাম যে বিভিন্ন ধর্মের মানুষজন আসছে, তারা খুব স্বল্প মূল্যে পণ্যগুলো পাওয়াতে কেনাকাটাও করছে। এটা তো অবশ্যই সার্বজনীন একটা বিষয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা আছেন সবাই কেনাকাটা করছেন। একটা ব্যাগ কিনছি 2 টাকা দিয়ে, একটা চুইটার কিনছি 3 টাকা দিয়ে, একটা প্যান্ট কিনছি 3 টাকা দিয়ে, 2 কেজি সোনা বুট নিছি 50 পয়সা দিয়ে 2 কেজি, 1 টাকা 50 পয়সা দিয়ে আটার প্যাকেট কিনছি। এগুলো করছি, আর এগুলো দিয়ে আমাদের খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পূর্ণিমা উপলক্ষে বাজার করতে আসি 10 টাকা দামে। আমরা এখানে চাল, ডাল, কাপড় চোপড়, চিনি, সুজি, আর ডিম, ডাল, আর হচ্ছে বিস্কিট, হলুদ বিস্কিট, দুধ বিস্কিট, এগুলো সব কিনা 10 টাকার মাধ্যমে আমরা পাচ্ছি। কিন্তু আমি অনেক খুশি লাগছে পূর্ণিমা উপলক্ষে, না হলে আমরা বাজার করতে পারতাম না। আমি কিনেছি হচ্ছে আপনার তেল, আর হচ্ছে আটা, তারপরে সুজি, তারপরে হচ্ছে কাপড় চোপড় আর কি, আর হচ্ছে সুজি, তারপরে ডিম। দাম মোটামুটি আপনার এখনো চিন্তা ভাবনা বাইরে, আমাদের চিন্তা ভাবনার বাইরে আর কি, অসম্ভবকে সম্ভব করছে বিদ্যানন্দ। কারণ হচ্ছে আমাদের বাজারে যেটা মনে করেন 180 টাকা 1 লিটার, মানে 1 লিটার তেলের দাম হচ্ছে 180 টাকা, আর হচ্ছে এখানে হচ্ছে মাত্র 3 টাকা। আর হচ্ছে আটা হচ্ছে বাজারে মানে আপনার 2 কেজি আটা কিনতে গেলে মানে 160 টাকা যাবে। মানে অনেক ভালো লাগছে এরকম বিদ্যানন্দ এই ব্যবস্থাগুলো করছে, এজন্য কোনোদিন চিন্তা ভাবনাও করে নাই এভাবে।